নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই ভিডিওতে থাকছে একটি মজাদার স্ন্যাক্স রেসিপি। বাড়িতে আলু থাকলেই এই দারুণ স্বাদের মুচমুচে লাচ্চা পকোড়া তৈরি করে ফেলা যায়। এটা তৈরি করতে খুবই কম সময় লাগে। এটা এতটাই মুচমুচে হয় যে বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে। বাড়িতে কোনো অতিথি এলে কিংবা সন্ধেবেলার আড্ডায় এই সুপার ক্রিস্পি আলুর লাচ্চা পকোড়া চটপট তৈরি করে ফেলা যায়। আর আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করছি, আমার চ্যানেলে নোটিফিকেশন বাটনটা অন করে বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এবার ভিডিওর দিকে আসা যাক। এই স্ন্যাক্স রেসিপি তৈরির জন্য আমি দুটি বড় এবং দুটি মাঝারি সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করতে করতে আলুর রসের কারণে আলু ব্রাউন দেখাচ্ছে, তবে এটা ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে। আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এটাকে 3 থেকে 4 বার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আলুটা ধুয়ে একটি ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিয়েছি। দেখুন কতটা জল পড়েছে। এখন হাত দিয়ে একটু চিপে দিচ্ছি যাতে অবশিষ্ট জলটা ঝরে যায়। এবার একটি পরিষ্কার কাপড়ের মধ্যে আলুটাকে নিয়ে নিচ্ছি। এবার কাপড়ের সাহায্যে জলটাকে ভালো করে নিকড়ে বার করে নিচ্ছি। পুরো জলটাকে ঝরিয়ে ফেলে একেবারে শুকনো করে ফেলতে হবে। এবার আলুটাকে একটি পাত্রে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 টেবিলস্পুন লবণ। লবণটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 টেবিলস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিলস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিলস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিলস্পুন আদার পেস্ট, আর দিচ্ছি 4 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। এখন এই সমস্ত উপকরণ ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন অল্প করে আলু নিয়ে হাতের সাহায্যে একটু চিপে চিপে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে গেলে দুটো হাতের সাহায্যে চ্যাপটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম ভাবে করতে হবে।
তখন অতটা জল বের করে দেওয়ার পরেও দেখুন হাতে করে চিপে চিপে গোল করার ফলে জল বেরোচ্ছে। তবে এতে ভয় পাওয়ার কারণ নেই, এটা ভাজলে দারুণ ক্রিস্পি হবে। দেখুন আমার সবকটি শেপ দেওয়া হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে একটা করে পিস নিয়ে খুন্তির সাহায্যে তেলে ছেড়ে দিচ্ছি। এটা খুন্তি করেই তুলতে হবে, নইলে ভেঙে যাবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রাখতে হবে। কিছু মিনিট পর দেখুন আলুর চারিদিকটা একটু ভাজা হয়ে এসেছে। এবার সবকটি উল্টে দিচ্ছি। দেখুন হালকা ব্রাউন কালার এর মধ্যে চলে এসেছে। পুরো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। কিছুক্ষণ পর দেখুন এগুলোর মধ্যে পুরো ব্রাউন কালার চলে এসেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এভাবেই বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল সুপার ক্রিস্পি আলুর লাচ্ছা পকোড়া। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর এটা দারুণ ক্রিস্পি হয়। এটা খেতে খুবই ভালো হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।